টি10 ম্যাচে 22 বলে 15 রানের ইনিংস খেলেছেন একজন ব্যাটসম্যান। এই ইনিংসটার কথা শুনে নিশ্চয়ই মাথাটা একটু গরম হয়ে যাচ্ছে না, বা আফসোস লাগছে না? জানতে ইচ্ছা করছে না কে সেই ব্যাটসম্যান যে টি10 ম্যাচে 22 বলে 15 রান করেছে? তো মাথা গরম করে লাভ নেই, কারণ এই ইনিংসটা খেলেছে বাংলাদেশের একজন ব্যাটসম্যান। আবুধাবি টি10 লিগে বাংলা টাইগার্সের ক্যাপ্টেন সাকিবুল হাসান এই ইনিংসটা খেলেছেন, আর তার এই ইনিংসটার কারণেই বাংলা টাইগার্সকে হারতে হয়েছে। টি10 ম্যাচ 10 ওভারে খেলা হয়, এটা তো আমরা প্রত্যেকেই জানি। আর 10 ওভারে বল কয়টা থাকে? মাত্র 60 বল থাকে। তো সেই 60 বলের মধ্যে 22টা বলেই সাকিব খেলেছেন, আর সেই 22 বলে তিনি রান করেছেন 15। অথচ এই 22টা বল অন্য কোনো হারিটার খেললে সেখান থেকে ম্যাচের মোমেন্টামটাই ঘুরিয়ে দেয় তারা। সাকিব যদি এরকম কিছু একটা করতে পারতেন, ইজিলি ম্যাচটা জিতে যেতে পারতো সাকিবের দল। কিন্তু সাকিব এটা করতে ব্যর্থ হওয়ায় ম্যাচটা হারতে হয়েছে বাংলা টাইগার্সকে। তো এখন চতুর্দিকে একই প্রশ্ন উঠছে যে সাকিবের ব্যাটিং এর এই অবস্থা কেন? দীর্ঘ অনেক দিন ধরেই সাকিবের ব্যাটিং এর সমস্যা চলছে, এই সমস্যার সমাধান হচ্ছে না। কেন সমাধান হচ্ছে না? এরকম নানা প্রশ্ন করছেন সাকিব ভক্ত থেকে শুরু করে বিশ্লেষকরা। তো এখন অনেক বিশ্লেষকরা বা অনেক ভক্তরা নানাভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। অনেকে বলছেন সাকিবের চোখে সমস্যা, যার কারণে ব্যাটিংটা ভালো মতো হচ্ছে না। অনেকে বলছেন সাকিব বারবার ব্যাটিং এর টেকনিক বদলাচ্ছেন, কোন স্টাইলে খেলবেন, কোন টেকনিকে খেলবেন, এই দ্বিধাদ্বন্দ্বেই ভুগছেন সাকিব, যার কারণে তিনি ব্যাটিং এ মোমেন্টামটা খুঁজেই পাচ্ছেন না। এরকম নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন বিশ্লেষক থেকে শুরু করে ভক্তরা। সাকিবের বোলিং দেখার জন্য সাকিব ভক্তরা যতটা অপেক্ষায় থাকেন, ঠিক সাকিবের ব্যাটিং দেখার জন্য ততটাই অপেক্ষায় থাকেন সাকিব ভক্তরা। তো এখন প্রশ্ন হচ্ছে, সেই পুরনো সাকিবের ব্যাটিং কি এখন তার ভক্তরা দেখতে পাবে? সাকিব কি তার এই ব্যাটিং এর যে সমস্যা চলছে এটা সলিউশন বের করতে পারবেন? আর বের করতে করতে বড্ড দেরি হয়ে যাবে না তো? এরকম নানা প্রশ্ন সাকিব ভক্তদের মনে। আর এই প্রশ্নের উত্তর একমাত্র মিলবে সাকিবের ব্যাটে। এখন সেটা কবে মিলতে পারে